নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। আজকে যেটা নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা আপডেট, যে কলকাতা হাইকোর্ট বাংলার অফিস সংরক্ষণ বিজ্ঞপ্তিতে স্থগিত করেছে। তো তা নিয়ে আলোচনা করব যে কীভাবে কী হলো এবং কতদিন পর্যন্ত এইটা স্থগিত করলো। তো চলো আমরা শুরু করি, ঠিক আছে। তো এখানে প্রথমে যেটা আছে, ঠিক আছে, এখানে যেটা আমরা যেটা পড়বো মেন হচ্ছে এইটা। তো কলকাতা যে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি এ ও ওবিসি বি বিভাগের অধীনে 140 উপধারায় সংরক্ষণের বিষয়ে জারি করে বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে। তো বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজশেখর মান্থার সমন্বয়ে গঠিত এই ডিভিশন বেঞ্চ 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে এবং নির্দেশ যে 8 মে থেকে 13 জুনের মধ্যে রাজ্য সরকার কর্তৃক প্রণীত অন্যান্য অগ্রসর শ্রেণী ওবিসি বিভাগ সংকলিত নির্বাহী বিজ্ঞপ্তিগুলির তারিখ পর্যন্ত কার্যকর করা হবে না। জুন অবধি চলে গেল, জুলাই অবধি হবে, ঠিক আছে। আদালত নির্দেশ দিয়েছে যে সমস্ত ফলস্বরূপ কাজও 31 জুলাই পর্যন্ত স্থগিত করা হবে। টোটাল 31 জুলাই পর্যন্ত স্থগিত থাকবে, তারপরে যা হবার হবে। তারপর জানবো আদালত এই মামলার সকল পদক্ষেপকে জনস্বার্থ মামলা বিজ্ঞপ্তি ওবিসির বিভাগের অধীনে অন্তর্ভুক্ত উদ্দেশ্য নতুন বেঞ্চমার্ক জরিপের চ্যালেঞ্জ সংকলিত তাদের যুক্তি সম্পর্কে, ঠিক আছে, হলফনামা দলিল নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার নির্বাহী বিজ্ঞপ্তি অনুসারে ওবিসি এই বিভাগের অধীনে 49টি, ওবিসি বিভাগের অধীনে 9টি, এই 91টি উপধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা হয়েছে যে যদি অধিকতর অনগ্রসর শ্রেণীর মানুষদের ওবিসি এর আওতায় অন্তর্ভুক্ত করা হয়, তবু কমপক্ষে অগ্রসর শ্রেণীর ওবিসি বি এর আওতায় আনা হয়েছে। 2024 সালে মে মাসে হাইকোর্ট পশ্চিমবঙ্গে 2010 সালের থেকে প্রদত্ত কয়েকটি শ্রেণীর ওবিসি মর্যাদা বাতিল করে দেয় এবং রাজ্যের পরিষেবা পদগুলিতে শূন্যপদে ওই ধরনের অবৈধ বলে মনে করা হয়, ঠিক আছে। তো আদালত 2010 সালে সেপ্টেম্বর থেকে এপ্রিল থেকে 2010 থেকে সেপ্টেম্বর পর্যন্ত 77টা শ্রেণী সংরক্ষণ বাতিল করে দেয় এবং 2012 সালে রাজ্যের সংরক্ষণ আইনে 37টি শ্রেণী তৈরি করা হয়, ঠিক আছে। তো এর মেন হচ্ছে যেটা হচ্ছে যে 31 জুলাই পর্যন্ত স্থগিত থাকবে, তারপরে যে নতুন করে কেস হবে, ঠিক আছে।